নমস্কার বন্ধুরা, আজকে উড়িষ্যার ছানা পোড়া বানাবো। তার জন্য দেখুন 1 লিটার দুধ নিয়েছি, তার সঙ্গে লাগছে বেকিং সোডা, ঘি লাগছে, ভিনিগার লাগছে, সুজি লাগছে, এলাচ গুঁড়ো লাগছে, এটা আমি পরে গুঁড়ো করে নেব। লাগছে চিনি আর কলা পাতা বা শাল পাতা তো করতে পারেন। সব থেকে প্রথমে দেখুন আমি দুধটা ফুটিয়ে নেব। আমি নিচটা একটু জল দিয়ে দিয়েছি যাতে দুধটা না লেগে যায়। দুধটা আমি ফুটিয়ে নিব। হালকা নেড়ে দিব। দেখুন দুধটা ফুটে গেছে। এরপর ডাবুর সাহায্যে দুধটা ওলঢাল করে নেব। তারপরে দুধটা ছানা ফাটাবো। তার জন্য ভিনিগারটাতে আমি 2 চামচ ভিনিগার দিয়েছি আর 2 চামচ জল দেব। দেখুন মিক্স করে এবারে ফাটাবো। প্রথমে আমি 2 চামচের মতন দেব, তারপরে একটু নেড়ে নেব। দেখুন আর একটু দিতে হবে, দেওয়ার পর আর একটু নেড়ে নেব। দেখুন মোটামুটি ফেটে গেছে। আর একটু এক চামচের মতন বেঁচে আছে, সেই জলটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পরে ভালো করে মিক্স করে নেব। ভিনিগারের সাথে কিন্তু জল দেবেন, তো ছানাটা একটু টক হয়ে যায়। দেখুন ছানাটা ফেটে গেছে। দেখুন জলটা বেরিয়ে গেছে, খুব ভালো ছানাটা ফেটেছে। এরপরে আমি ছানাটাকে ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। এই সময় গরম আছে, এই সময় ছেঁকে নেব। এরকম করে ছানার জল কিছুটা রেখে নেব, ছানা পোড়ার সময় কাজে লাগবে। দেখুন খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। দেখুন ছানাটা ঝরে গেছে, আমি থালাটাতে ঢেলে নিয়েছি। এই সময় ছানাটা গরম আছে। এই সময় 2 চামচের মতো সুজি দিয়ে দেব ছানাটার মধ্যে, আর চিনি দিয়ে দেবো স্বাদ অনুসারে। যার যেরকম মিষ্টি ভালো লাগে সেরকম দেবেন। আমি এটাতে 4 চামচের মতন চিনি দেব। তারপরে দেওয়ার পরে আমি ঘি দেব। দেখুন ঘিটা বসে গেছে, একটু বের করে নিচ্ছি। এটা 1 চামচ বা আধ চামচ বা 1 চামচ থেকেও বেশি দিতে পারেন, কিন্তু খুব বেশি দেবেন না, কেন ছানাতে তো নিজে ঘি হয়। এই দেখুন দেওয়ার পরে 4 চামচের হাফ চামচ বেকিং সোডা দেব। আর দেওয়ার পরে এই সময় আমি মিক্স করে নেব। এই সময় গরম আছে, আস্তে আস্তে করে মিক্স করে নেব যাতে চিনিটা ভালো করে গলে যায়। দেখুন এরকম করে, খুব গরম আছে ছানাটা, একটু আস্তে আস্তে করতে হবে। মিক্স হয়ে গেছে দেখুন। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের মতন রেখে দেব রেস্টে। দেখুন 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন সুজিটা বা চিনিটা মিশে গেছে। এবারে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি যে এলাচটা রেখেছিলাম গুঁড়ো করে, সেই এলাচটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আবার ধীরে ধীরে করে মিক্স করে নেব। খুব বেশি করবেন না, যাতে ঘিটা না বেরিয়ে যায় ছানাটার। তারপরে দেখুন মিক্স করার পরে ছানার জলটা তুলে রেখেছিলাম, সেই ছানার জলটা 4-5 চামচের মতন দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব যাতে একদম স্মুথ হয়ে যায়, দানা না থাকে এর মধ্যে। দেখুন মাখাটা হয়ে গেছে। এরপরে কলা পাতাটা হালকা সেঁকে নিয়েছি যাতে ফেটে না যায় কলা পাতাটা। তারপরে কলা পাতার উপরে ঘিটা দিয়ে দিয়েছি। দেখুন ঘিটা দেওয়ার পরে আমি ছানাটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন ছানাটা দিয়ে দিয়েছি। এটা আপনারা
কলা পাতা বা শাল পাতা বা শুধুও বানাতে পারেন। দেখুন এরপর আমি কড়াই নুন দিয়েছি। এই নুনটা আমি অনেকবার কেক বানাতে ইউজ করেছি বলে নুনটা কালো হয়ে গেছে রঙটা। দেখুন এটা ডাইরেক্টও বানাতে পারেন নুন না দিলেও। নুনটা গরম হয়ে গেছে। এরপর আমি এটাকে চাপিয়ে দেব টিফিনটাকে। দেওয়ার পরে আঁচটা কমিয়ে দেব। কমানোর পরে প্রায় এটাকে 40 থেকে 45 মিনিটের মতন রাখবো। প্রায় হয়ে গেছে 45 থেকে 50 মিনিট। দেখুন ঢাকাটা খুলছি। ঢাকাটা খোলার পরে আমি ছুরির সাহায্যে দেখব। যদি ছুরিটা চলে আসে তবে তো হয়ে গেছে, আর যদি চিটি যায় তবে হয় না। দেখুন হয়ে গেছে, একদম শুকনো হয়ে এসে গেছে। ছানা পোড়াটা হয়ে গেছে আমার। গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন নামিয়ে নেব, তারপরে একটু ঠান্ডা হতে দেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরপরে কলা পাতাগুলো আমি তুলে নেব। দেখুন কি সুন্দর, কত সহজে ছেড়ে যাচ্ছে। যদি আমার ছানা পোড়াটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।